নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। শ্রাবণের প্রথম সোমবার, হার্দিক অভিনন্দন আপনাদের সবাইকে। নিশ্চয়ই সোমবার করেছেন আজকে। যাই হোক, আজকে আমি বাস্তু দোষ নিয়ে বলবো, কীভাবে বাড়িতে আপনাদের বাস্তু দোষ হয়। নানান কিছু কারণে কিন্তু আমাদের বাস্তুতে পুরো দোষে ভর্তি হয়ে যায়। তো সেরকম কিছু কারণ আমি আজকে বলবো। আপনারা যখনই শোবেন চেষ্টা করবেন দক্ষিণ দিকে যেন আপনাদের পা না থাকে। মাথা করার দরকার নেই, দক্ষিণ দিকে যদি সম্ভব না হয়, মাথা হয়তো হলো না, কিন্তু পাটা অবশ্যই কিন্তু দক্ষিণ দিকে যেন না হয় সেটা কিন্তু চেষ্টা করবেন। দক্ষিণ দিকে পা করলে কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যু ঘটে। তো এটা কিন্তু অ্যালার্ট থাকবেন। দক্ষিণ দিকে কিন্তু পা কখনোই করা যাবে না। ঘুম আসবে না, অ্যাংজাইটি হবে, নানান কিছু শরীরের মধ্যে হতে থাকবে। অনেক হয়তো বাজে আওয়াজ পাচ্ছেন ঘরের মধ্যে, ঘুম কিছুতেই আসছে না, সেটা কিন্তু দক্ষিণ দিকে মাথা করার ফলে কিন্তু এগুলো হয়ে থাকে। আর একটা হচ্ছে, আপনারা যখন শুয়ে থাকেন, ঘুমোচ্ছেন, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম আসছে না, অ্যাংজাইটি হচ্ছে, বাজে স্বপ্ন দেখছেন, বারবার বাথরুমে যাচ্ছেন, তখন বুঝে নেবেন আপনাদের যে বাড়ির বাথরুম আছে, বাড়ির ওয়াশরুম আছে, যে ঈশান কোণে অবস্থিত, সেই জন্য বারবার এরকম হচ্ছে। এবং শনি রাহুর যে গুরুচণ্ডাল দোষ এবং শনি রাহুর যে পিশাচ যোগের কারণে আপনাদের এরকম হচ্ছে। কুণ্ডলী কুষ্ঠিতে আপনাদের কিছু যোগ দোষ আছে, যেটাকে বলা হয় গুরুচণ্ডাল দোষ এবং পিশাচ যোগ। সেটা শনি এবং রাহু দ্বৈতভাবে মিলিয়ে যে দোষটা হয় সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ এবং পিশাচ দোষ। সেগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। এছাড়া শোবার সময় আপনাদের কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা ধুয়ে শুতে হবে, তাহলে দেখবেন নিশ্চিন্তে ঘুম আসবে। এবং গঙ্গা জলের ছিটে দিয়ে আপনাকে শুতে হবে। এছাড়া অনেক সময় দেখবেন প্রচণ্ড ভয় পাচ্ছেন, প্রচণ্ড আতঙ্কিত লাগছে ঘুমানোর সময়, তখন হয়তো দেখবেন হ্যাঁ যে চৌমাথায় যে অনেক কিছু আমাদের মানে করে থাকে, অমাবস্যাতে বেশিরভাগ নানান লোকে তাদের অনেক কিছু করে থাকে। তো সেইটাতে পা দেওয়ার ফলে কিন্তু আপনার জীবনে কিন্তু এরকম কিছু ঘটতে পারে, যে আপনি সাথে পা দিয়েছেন, তার জন্য কিন্তু আপনার ঘুমে ব্যাঘাত ঘটছে। ঠিক আছে? এবং বাস্তুতে কিন্তু আপনার দোষ আছে। যদি এরকম কিছু দেখেন যে ঘুম বারবার ভাঙছে, হচ্ছে না, এরকম বাস্তুতে কিন্তু দোষ আছে। বাস্তুকে কিন্তু ঠিকঠাক করতে হবে। এবার তার জন্য কী করতে হবে? রোজ সকালে ঘুম থেকে উঠতে হবে, ঠিক একদম 6:30 থেকে 7টার মধ্যে। ভোর থেকে মানে শুরু হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে আপনাকে সূর্যকে জল দিতে হবে, কলা গাছকে জল দিতে হবে, চাঁদ দর্শন করতে হবে। কারোর নিন্দা সমালোচনা করা যাবে না, কারোর ক্ষতি করা যাবে না, কারোর হক মারবেন না। এইটুকু জাস্ট করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন। সূর্যকে জল দেবেন, চাঁদ দর্শন করবেন, কলা গাছকে জল দেবেন, কারোর নিন্দা সমালোচনা করবেন, যা আপনি করবেন সেটা আপনার ঘুরিয়ে আপনার জীবনে এফেক্ট আসবে, এটা কিন্তু মনে রাখবেন। তো আজকের মতো এখানেই শেয়ার করবেন ভিডিওটি, লাইক কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।